ভবিষ্যৎ। গতকাল রাতে পাশের বাসার এক ভাবি আসছে, মানে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াটা হচ্ছে ওনার হাজব্যান্ড ভবিষ্যতে কি করবে। মানে ভবিষ্যৎ নিয়ে আমরা কেন জানি না খুব বেশি ভাবি। এই যে আমার বাসাটা দেখতেছেন, আমার কিন্তু আগে আমার যখন বিয়ে হয় তখন আমার থাকার ঘরও ছিল না। একটু দেখাও ঘরগুলা, ওই ঘরগুলা এগুলা টিনের ঘর। আর টিনের ঘর খুব কম চলে। তো আমার বিয়ের পরেও না আমাকে অনেকেই বলছিল যে আসলে তুই কি করলি, তোর ভবিষ্যৎ কি, তোর তো একটা থাকার ঘরও নাই, একটা মানসম্মত একটা থাকার ঘরও তো তোর নাই। তো এই ধরনের কথা না আমরা সবাই সম্মুখীন হই। আমরা অনেক সময় এগুলো ভাবতে ভাবতে আমরা সংসার করার মন মানসিকতাটাই হারাই ফেলি। ভবিষ্যতে কি হবে, আজ কি আছে কাল কি হবে, আমার আমার আগে কি ছিল আর আজ আমার কি হয়েছে। তো এখন আমরা যদি ভবিষ্যতে কি হবে এটা নিয়ে চিন্তা করে সারাদিন ঝগড়াঝাটি, সারাদিন সংসারে ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি সব কিছু লেগে থাকে, তাহলে তো আমরা সামনে কখনো আগাইতেই পারবো না। আমরা বউরা যদি আমাদের হাজবেন্ডকে এতটুকু সাপোর্ট না দিতে পারি, তাহলে বউ হওয়ার যোগ্যতাই রাখি না। আমরা সব সময় যদি তাদেরকে খোঁটা দিয়ে বলি তোমার কিছু নাই, তোমার কিছু হবে না কোনোদিনও, তাহলে একটা ছেলে যখন এই ধরনের কথা সব সময় তার মাথার মধ্যে থাকে বা মাথার মধ্যে দেয়া হয়, তখন ওই ছেলেটা চাইলেও আর কিছু করতে পারে না। তো আমার কাছে মনে হয় ভবিষ্যতে কি হবে এটা চিন্তা না করে আমরা এটা চিন্তা করি যে বর্তমানে আমরা কেমন আছি। বর্তমানে যদি আমি ভালো থাকি তাহলে অবশ্যই ভবিষ্যতেও ভালো থাকতে পারবো। ভবিষ্যৎ নিয়ে একটু কম চিন্তা করাই ভালো। এত বেশি ভবিষ্যৎ চিন্তা করে নিজের সংসারে অশান্তি না করাই ভালো।